এটি ছিল সেই অলৌকিক রাত যখন আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিলেন এক অভূতপূর্ব সফরে। এই সফর, যা ইতিহাসে ইসরা ও মেরাজ নামে অমর, এটি শুধু একটি ভ্রমণ নয়, বরং উম্মতের জন্য আল্লাহর মহান নিদর্শন ও অমূল্য উপহার। 5 ওয়াক্ত নামাজের প্রতিষ্ঠা। জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হে আল্লাহর প্রিয় হাবিব, এই রাতে আল্লাহ তাআলা আপনাকে তার মহান নিদর্শন দেখাতে ডেকেছেন। উঠুন এই বুরাকে, যা আপনাকে নিয়ে যাবে অলৌকিক সফরে। বুরাকের গতি ছিল এত দ্রুত যে এক পদক্ষেপে দিগন্ত অতিক্রম করত। মুহূর্তের মধ্যে নবীজি পৌঁছে গেলেন জেরুজালেমের মসজিদুল আকসায়। মসজিদুল আকসায় সমবেত হলেন আল্লাহর সকল নবী। তারা একত্রিত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজে দাঁড়ালেন। তিনি তাদের ইমাম হয়ে নামাজ আদায় করলেন, যা ছিল নবুয়তের শ্রেষ্ঠত্বের প্রতীক। নবীজি এক এক করে 7 আসমান ভ্রমণ করলেন। প্রতিটি আসমানে তার সাক্ষাৎ হল মহান নবীদের সাথে। প্রথম আসমানে হজরত আদম আলাইহিস সালাম স্বাগত জানান। তিনি তার সন্তানদের জন্য দোয়া করছেন। দ্বিতীয় আসমানে হজরত ঈসা আলাইহিস সালাম ও হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম, তাদের মুখে শান্তির হাসি। তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলাইহিস সালাম, যিনি সৌন্দর্যের অর্ধেক পেয়েছিলেন। চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি জ্ঞান ও তাকওয়ার প্রতীক। পঞ্চম আসমানে হজরত হারুন আলাইহিস সালাম, যিনি ধৈর্যের উদাহরণ। ষষ্ঠ আসমানে হজরত মুসা আলাইহিস সালাম, যিনি নবীজিকে উৎসাহ দিচ্ছেন। সপ্তম আসমানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি বাইতুল মামুরের পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে। প্রতিটি আসমানে নবীগণ তাকে শ্রদ্ধা ও সম্মান জানালেন, যা ছিল তার শ্রেষ্ঠত্বের সাক্ষ্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখলেন। সেখানে ছিল আল্লাহর রহমতের প্রতিফলন, যেখানে মুমিনরা চিরসুখে মগ্ন। হে রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জান্নাত ও জাহান্নামের বাস্তব চিত্র। আপনার উম্মতকে সতর্ক করুন যেন তারা আল্লাহর পথে চলে। এটি ছিল সিদরাতুল মুনতাহা, ফেরেশতাদের সীমার শেষ। এরপর কেবল আল্লাহর ইচ্ছায় প্রবেশ সম্ভব। হে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সীমা এখানেই শেষ। এক পা এগোলে আমি পুড়ে যাব। এরপর আপনার সফর একান্ত আল্লাহর নৈকট্যে। নবীজি আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, নয়ন দিয়ে নয়, হৃদয়ের দৃষ্টিতে। আল্লাহ তাআলা তার সাথে কথা বললেন, যা ছিল সৃষ্টির ইতিহাসে অতুলনীয়। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের জন্য দিনে 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। হজরত মুসা আলাইহিস সালাম তার দিকে এগিয়ে আসেন আর বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 50 ওয়াক্ত নামাজ তোমার উম্মতের জন্য ভারী হবে। ফিরে গিয়ে আল্লাহর কাছে কমানোর দোয়া করো। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করলাম, তবে পুরস্কার থাকবে 50 ওয়াক্তের সমান। এটি আমার চূড়ান্ত হুকুম। এই 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য আল্লাহর অমূল্য উপহার। এটি তাদের আল্লাহর সাথে সংযোগের সেতু। এই অলৌকিক সফর ছিল এক রাতের ঘটনা, কিন্তু সময় যেন স্থির হয়ে গিয়েছিল। এই সফর উম্মতের জন্য রেখে গেল 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর সাথে সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। কোরআনে আয়াত আছে, পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায়, যার চারপাশ আমরা বরকতময় করেছি, যাতে আমরা তাকে আমাদের নিদর্শনসমূহ দেখাই।